আসসালামু আলাইকুম সুপ্রিয়, হোপফুলি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা সমাসের বিগত সালের যত প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। দ্যাট মিন্স এখানে অনেক অনেক প্রশ্ন রয়েছে বিগত সালের। আমরা প্রত্যেকটা ভিডিওতে অল্প অল্প করে কিন্তু বেসিক আলোচনা করব। দ্যাট মিন্স প্রত্যেকটা সমাসের কেন ওই অ্যান্সারটা হইল, অ্যান্সার কেন হলো সেটা আমরা আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে রয়েছে দ্বন্দ্ব বলতে কি বোঝায়। সো দ্বন্দ্ব বলতে কি বোঝায়, আমরা দ্বন্দ্ব নাম থেকেই বুঝতে পারতেছি যে দ্বন্দ্ব দিয়ে সমাস বোঝানো হচ্ছে। সো দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসের একটা এক্সাম্পলে আমরা চাই, যেমন দেখেন মা ও বাবা, দ্যাট মিন্স মা বাবা। এখানে উভয় পদ প্রাধান্য পাচ্ছে, মা ও বাবা উভয়টাই কিন্তু ব্যাস বাক্যেও আছে, সমস্ত পদেও মা বাবা আছে। সো এইখানে পরপদ এবং পূর্বপদ জোড়ায় জোড়ায় আছে। হাট বাজার, হাট ও বাজার, মা ও বাবা, মাসি পিসি, জমা খরচ, পথে প্রান্তরে। যেহেতু এটা জোড়ায় জোড়ায় আছে, সো আমরা বলতে পারি দ্বন্দ্ব বলতে জোড়া বোঝানো হয়। সো আপনি যদি মুখস্থ না করে এভাবে বেসিক আলোচনা করার ট্রাই করেন বা বেসিক বোঝার ট্রাই করেন, আপনার জন্য এটা খুবই ফলপ্রসূ হবে। তাহলে দেখুন আমরা 2 নম্বরে যাই। সমাস সাধিত পদ কোনটি? সো এখানে দম্পতি, দম ও পতি দ্বারা দম্পতি বোঝানো হয়। সো দম্পতি শব্দটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। একটু বলে দিই, যদি কোনো সমাসকে ও দিয়ে ব্যাস বাক্য করা যায়, ও সাথে হচ্ছে এবং, ও এবং, তাহলে সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস হয়। যেহেতু এখানে ও দিয়ে করা যাচ্ছে, দম্পতি, দম ও পতি, সেহেতু হচ্ছে এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দম্পতি মাত্রই পড়ছি, বাকিগুলো দেখার প্রয়োজন নাই। জায়া ও পতি, মাঝখানে ও রয়েছে, সো এটা হচ্ছে আমাদের ও দ্বন্দ্ব সমাস হবে। বাট বলছে সমাস করলে সমস্ত পদ কি হবে? দম্পতি হবে। সো জায়া ও পতি দম্পতি। অহিনকুল, দেখুন আমরা দুইভাবে বুঝতে পারি। সমস্ত পদে ম্যাক্সিমাম কর্মধারয় সমাসে একটা হাইফেন থাকে, আর ব্যাস বাক্যে ও বা এবং থাকে। সো এখানে উভয়টাই রয়েছে, সো অবশ্যই দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ওহি ও নকুল, অহিনকুল। ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? এইখানে আমরা একটু আলোচনা করব, হ্যাঁ, কেন এই সমাসটা হবে। প্রথমে দেখব ছেলে মেয়ে সমার্থক না। সমার্থক না কেন? এটা হচ্ছে আত্মীয় বা সম্বন্ধনীয় বোঝায়। ওকে, সমার্থক বলতে বোঝায় এরকম যে সেম টাইপ, টাকা পয়সা, টাকাও যা পয়সাও তাই। হাট বাজার, হাটও যা বাজারও তাই। সো সমার্থক হবে না ছেলে মেয়ে, এটা বাদ। এক শেষ হবে না, যেমন আমরা, তোমরা, হ্যাঁ, আপনারা, আপনাদের, তোমাদের, এইগুলো হচ্ছে এক শেষ দ্বন্দ্ব। সো এই গ এবং ঘ প্রথমেই আমরা বাদ দিয়ে দিব। এখন দেখব সাধারণ দ্বন্দ্ব এবং অলুক দ্বন্দ্ব। দেখুন অলুক দ্বন্দ্ব বলতে বোঝায় যেই সমাসের আপনার ব্যাস বাক্যে যে পদগুলো থাকবে তাদের বিভক্তি লোপ পাবে না। যেমন দেখেন, আমি একটু এক্সাম্পলে যাই, একটু পেইন্টে লেখা ট্রাই করব। ছেলে ও মেয়ে। এখন এখানে দেখেন লাস্টে কি আছে? এ আছে না? এই যে এ মানে এ, এবং এ কিন্তু বিভক্তি। কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। যেহেতু সপ্তমী বিভক্তি, এবং আমরা খেয়াল করব এখন ছেলে মেয়ে, এইখানে মেয়েতেও কিন্তু বিভক্তি আছে, এবং এর ব্যাস বাক্য করলে কি হবে? ছেলে ও মেয়ে। সমস্ত পদে কি হবে? ছেলে মেয়ে। সো এখানে কিন্তু বিভক্তি লোপ পায় নাই। সো অলুক দ্বন্দ্ব হওয়ার কথা ছিল। অ্যান্সার দিয়েছে ক, সাধারণ দ্বন্দ্ব। এটাও হয়। সাধারণ মানে কি? নর্মাল, যেটা আমরা দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকার দেখব, হ্যাঁ, ওইখানে দেখবেন সাধারণ দ্বন্দ্ব রয়েছে, একশেষ, সমার্থক, হ্যাঁ, আত্মীয় সম্বন্ধনীয়, ঠিক আছে, বিশেষণ যোগে, এরকম অনেক কিছু থাকবে। সো ওইখান থেকে এটা সাধারণ দিচ্ছে, বাট এটা অলুকও হতে পারে। হ্যাঁ, ওকে, আমরা দেখি এরপরে যাই। জমা খরচ শব্দটি সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কী হবে? যেহেতু হাইফেন আছে, বুঝতে হবে এটা দ্বন্দ্ব সমাস, জমা ও খরচ। পথে ও প্রান্তরে কোন সমাস? ও রয়েছে, সো দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সো এখানে আমরা দেখব হাইফেন কোথাও আছে কিনা আগে। দেখেন ভাই বোন, হাইফেন রয়েছে, হ্যাঁ। আলো ছায়া, আলো ও ছায়া, ও দিয়ে ব্যাস বাক্য করা যায়, সুতরাং এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাস? হাট বাজার, এই যে হাইফেন আছে এখানে। হাট বাজার কোন অর্থে? দেখেন হাটও যা বাজারও তাই, সো সমার্থক। কোনটি অলুক দ্বন্দ্ব? বিভক্তি লোপ পাবে না। ঘরে বাইরে, দেখছেন লাস্টে এ আছে। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? দেখেন সাপে নেউলে,
আছে কিন্তু, হ্যাঁ বিভক্তি আছে। কাগজে নাই, কাগজে নাই। সাপে নেউলে আছে। আর কিছু আছে কিনা দেখি আমরা। দেন একটু আপসা আছে এখানে, একটু ট্রাই করতেছি জুম। হ্যাঁ দেখেন, যাকে ও তাকে, এটা যাকে ও তাকে, এই লাস্টে এ আছে। সো উভয়টাই হয়, খ এবং ঘ উভয়টাই হয়। আমরা এভাবে প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। সো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আপনারা প্র্যাকটিস করেন। এভাবে প্র্যাকটিস করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন, মুখস্থ করার প্রয়োজন হবে না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।